আপনারা মোবাইল ট্রেডিং এর ক্ষেত্রে কোন অ্যাপসটা সবচেয়ে ভালো হবে সেটা জানতে চেয়েছেন এবং তারপর একটা রিভিউ চেয়েছেন। তাই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটা ট্রেডিং অ্যাপস যেটা নাম হচ্ছে অলিম্পিক ট্রেড। অলিম্পিক ট্রেড মোবাইল থেকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এই অ্যাপসের কাজ করতে হয়, সবকিছুই আমি শর্টলি আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপসটা ইনস্টল করার পর এখানে আপনাদের জন্য ডেমো ট্রেডিং প্র্যাকটিস থাকবে। এখানে আপ এবং ডাউনে ক্লিক করলে আপনাদের কাজ হয়ে যাচ্ছে, যেখানে আপনারা কম্পিউটার দিয়ে কাজ করলে অনেক বেশি টেকনিক্যাল জিনিসগুলো আপনার সামনে থাকে। এখানে ধরুন আমি যদি ডাউনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন মার্কেট আসলে কিভাবে কাজ করে। আপনারা সিম্পল একটা ডেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখেন, একটা ট্রেডিং থেকে আপনি যখন প্রফিট অর্জন করবেন তখন আপনাকে সেই ট্রেডিং এর 90% আপনার সাথে শেয়ার করা হবে। সো এবার কথা হচ্ছে যে আমরা ট্রেডিং কিভাবে শুরু করব, সেজন্য সাইন আপে ক্লিক করতে হবে। এরপর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে লগ ইন করার পর আপনার ইন্টারফেসটা এখান থেকে এইভাবে শুরু করবে। এখানে উপরে আপনি ক্লিক করে ডেমো অ্যাকাউন্ট অথবা রিয়েল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। আপনি যখন ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন আপনাকে $10,000 ব্যালেন্স দেওয়া হবে, যেটা দ্বারা আপনি ন্যূনতম $1 করে ট্রেড করে ট্রেডিং স্কিল বাড়াতে পারবেন। আপনার যদি মনে হয় মার্কেট উপরের দিকে যাবে, সেক্ষেত্রে আপে সিলেক্ট করতে হবে। যদি মনে করেন মার্কেট একটা নির্দিষ্ট সময়ের ভেতরে নিচের দিকে যাবে, সেক্ষেত্রে আপনি নিচের দিকে ধরে প্রফিট অর্জন করতে পারবেন। এখানে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের টার্মিনালস, ট্রেডিং মেটেরিয়াল, ইভেন্ট সাপোর্টগুলো নিতে পারবেন। এখান থেকে আপনি টাইমলাইন্সটা কম বেশি করে নিতে পারবেন। এছাড়া এখানে আপনাদের জন্য অনেকগুলো ট্রেডিং পেয়ার রয়েছে, যেটা আপনার পছন্দ সেই ট্রেডিং পেয়ার আপনি সিলেক্ট করবেন। আমি পার্সোনালি ট্রেডিং করার জন্য ইউরো ইউএসডিটি এই ট্রেডিং পেয়ারটা সবচেয়ে পছন্দ করি। অন্যান্য যে কোনো ধরনের ট্রেডিং অ্যাসেটের চাইতে এই পেয়ারে ট্রেড করাটা অনেক বেশি ইজি আমার কাছে লাগে, কারণ অন্য যে কোনো কারেন্সির চাইতে ইউরো এবং ইউএসডির ফ্র্যাকশনটা তুলনামূলক অনেক বেশি কম হয়ে থাকে। সেজন্য এই পেয়ারে ট্রেড করা অনেক বেশি সেফ বলা যেতে পারে। এরপর এখানে আপনি সিলেক্ট করলে বিভিন্ন ধরনের দেখেন চার্ট এরিয়া রয়েছে, হাইকেনেশি বার, জাপানিজ ক্যান্ডেলস্টিক, এগুলো রয়েছে। এগুলো দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। সো চলুন আমরা একটা ছোটখাটো একটা ট্রেড নিচ্ছি, আমি দেখাই কিভাবে আসলে এখানে ট্রেড করতে হয়। সেজন্য এখান থেকে আমি মার্কেট 1 মিনিট ট্রেড সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে $1 ট্রেড নিচ্ছি। আমি এখানে মার্কেটটাকে ডাউন সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার ট্রেড স্কেল এখানে দেখা যাচ্ছে। দেখতেই পেলেন আমি যখন ট্রেডটা করলাম আমার কিন্তু $1 লস হলো। এখানে ট্রেড করার জন্য যে ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে, মার্কেট স্কেলগুলো কোন দিকে যাচ্ছে। আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেল টু ক্যান্ডেল এখানে ফলো করতে হবে। আপনি যদি এখানকার ট্রেডিং স্কেলগুলো ফলো করেন তাহলে আপনি অনেক বেটার রেজাল্ট এখান থেকে নিতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা স্কেল রয়েছে, মার্কেট কখন কোন দিকে যাবে সেটার একটা সিগন্যাল আপনাকে সারাক্ষণ দেয়া হচ্ছে। আপনি কখনোই এই ধরনের সিগন্যালগুলো দেখে ট্রেড করবেন না। সো চলুন আমি আবার কয়েকটা ট্রেড নিচ্ছি। আবারও দেখতে পাচ্ছেন আমার কিন্তু $1 লস হলো। ইতিপূর্বে আমরা বিভিন্ন ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমি সবসময় আপনাদেরকে পজিটিভ রেজাল্টগুলো ট্রেড করে দেখাতাম। আমি কিন্তু এখান থেকে অ্যাকুরেট ভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি দিলেই এখান থেকে ট্রেড রেজাল্টগুলো পজিটিভ চলে আসে। সেটা আমার বিভিন্ন ভিডিওতে আপনারা অসংখ্যবার লাইভ দেখেছেন। আজকে আমি এখান থেকে টানা 2টা নেগেটিভ ডেটা কেন দেখালাম, কারণ আপনারা বিভিন্ন সময় অনেকের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে যে কাজটা করেন আপনারা মনে করেন যে তেমন কোনো কিছু না বুঝলে আসলে চলে, জাস্ট আপ ডাউন সিলেক্ট করলে আপনারা প্রফিট করে ফেলবেন। ব্যাপারটা মোটেও এরকম না। এখানে অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু বোঝার রয়েছে। এবার চলুন আরেকটা ট্রেড নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এবার রেজাল্ট কিন্তু পজিটিভ এসেছে। আপনাদেরকে একটা সহজ জিনিস বলি, একটু আগে যেমন আপনাদেরকে বললাম যে পাশে যে স্কেলটা রয়েছে, স্কেল আপনারা দেখতে পাচ্ছিলেন যে ম্যাক্সিমাম কিন্তু রেড রয়েছে। দ্যাট মিনস আমরা যদি ডাউনে সিলেক্ট করতাম তার মানে এই সিগন্যাল অনুযায়ী আমাদেরকে পজিটিভ রেজাল্ট আসার কথা ছিল। বাট দেখলেন আমি কিন্তু সিগন্যালের বাইরে গিয়ে আপ বা গ্রিনে মার্ক করলাম, এতে কিন্তু আমার রেজাল্ট আমার পক্ষে চলে এলো। সো বুঝতেই পারছেন আপনি যখন এখানকার বিভিন্ন ধরনের ট্রেডিং স্কেল, বিভিন্ন ধরনের ট্রেডিং সিগন্যালগুলো দেখে আপনি ট্রেড করবেন, আপনার ধরা খাওয়ার চান্সই সবচেয়ে বেশি, কারণ এই কোম্পানিগুলো মার্কেটে রয়েছে তাদের প্রফিটের জন্য। সো আপনি যদি ট্রেডিং না বুঝে তাদের ইচ্ছা মতো বা তাদের ইনস্ট্রাকশন মতো আপনি সবসময় ট্রেড করেন, আপনার ধরা খাওয়ার চান্স অনেক বেশি। সো আপনি যদি বুঝে ট্রেড করেন, মার্কেট কেমন কোন দিকে আচরণ করছে এটা যদি বোঝেন, আপনার চান্স অনেক বেশি থাকবে। এবার চলুন আপনাদেরকে প্রিভিয়াস যে স্কেলগুলো রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে আসি। আপনাদেরকে আমাদের প্রিভিয়াস যে ভিডিও রয়েছে ট্রেডিং এর, সেই ভিডিওর ভিতর বলেছিলাম মার্কেট যখন আপনারা দেখবেন সিমিলার টাইমে একটা নির্দিষ্ট সময়ে উপর থেকে নিচে নামার পর মিনিমাম এটা অর্ধেক উপরে হিট করবে, তখন কোনোভাবেই আপনারা নিচের দিকে
মার্ক করবেন না। নিচে যদি মার্ক করেন তাহলে কিন্তু আপনি 100% ট্র্যাপড হবেন বা আপনার লস হয়ে যাবে। এগুলো হচ্ছে বেশ কিছু টোটকা, যে টোটকাগুলো আপনার কন্টিনিউয়াসলি এগুলো ম্যাচ করতেই থাকবে। আপনারা দেখেছেন আমি কিন্তু সেই রুলসটা না মেনেই আপনাদেরকে 2বার ডাউনে দেখিয়েছি, 2বারই কিন্তু লস হয়েছে। আর যখনই আমি এখানকার এই টোটকাটা মেনে উপরের দিকে হিট দিলাম, দেখতেই পাচ্ছেন আমার সময়ের ভেতরে যে ট্রেড স্কেলটা আমাদের উপরের দিকে ছাড়িয়ে গেছে, তখনই কিন্তু এটা আমার প্রফিট জেনারেট করে ফেললো। কেন ফেললো? কারণ মার্কেট খুব বেশি কখনোই নিচের দিকে যায় না, এবং যতটুকু নিচের দিকে যায় তার পরবর্তী ধাপ যখন উপরে ওঠে সেটা কখনোই তার আগের স্টেপটাকে ছাড়িয়ে যায় না। এটা তার অর্ধেক 75% পর্যন্ত উপরে গিয়ে পুনরায় আবার নিচের দিকে ড্রপ করে। এবং স্বাভাবিকভাবে এখান থেকে যখন এটা নিচের দিকে থাকে, আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম, এবং এখান থেকে যখন এটা উপরের দিকে ছাড়িয়ে চলে গেল, দ্যাট মিনস আমরা বুঝতে পারছিলাম যে মার্কেট এখন এই মুহূর্তে নিচের দিকে নামছে না, বরং যেহেতু এটা তার আগের স্কেলকে ছাড়িয়ে গেছে, দ্যাট মিনস আপনি সেদিকে যদি ধরেন 100% আপনার প্রফিট আপনার দিকেই থাকবে। কিন্তু আপনি যদি দেখেন একটা প্রিভিয়াস আপনার স্কেল অনুযায়ী মার্কেট যদি আগের থেকে নিচেরটাকে ক্রস করতে না পারে, ভুলেও উপরের দিকে ধরবেন না, এক্ষেত্রে আপনার লসের চান্স অনেক বেশি বেড়ে যাবে। আমি আপনাদেরকে যে কয়েকটা টোটকা বলে দিলাম, এই টোটকাগুলো আপনারা ফলো করবেন, আপনারা অনেক বেশি সফল এখান থেকে হতে পারবেন। এবার কথা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে ডিপোজিট করতে পারি। সেজন্য এখান থেকে আপনার এই মানি ব্যাগে ক্লিক করবেন। ডিপোজিটে আসার পর এখানে আপনার জন্য অনেকগুলো নেটিভ পেমেন্ট গেটওয়ে রয়েছে, যে পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করে আপনি খুব ইজিলি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট রয়েছে, এছাড়া ডিজিটাল কারেন্সিগুলো রয়েছে, ট্রেডিং কারেন্সিগুলো রয়েছে, ই পেমেন্ট সিস্টেম রয়েছে। আপনার মোট কথা পছন্দ মতো যে কোনো অপশন দিয়ে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। প্লাস বাইন্যান্স পে বা বাইন্যান্স এখানে আপনাদের জন্য রয়েছে ডিপোজিট করার জন্য। আর মনে রাখবেন, আপনি যেই মেথড ব্যবহার করেই এখান থেকে ডিপোজিট করেন না কেন, ঠিক সেম মেথড ব্যবহার করেই এখান থেকে আপনাকে উইথড্র করতে হবে। এবং উইথড্র কতদিনের ভেতরে পাবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে উইথড্র পাবেন আপনি যেদিন উইথড্র করবেন তার পরবর্তীতে 72 ঘন্টার ভেতরে। নর্মালি 72 ঘন্টার ভেতরে পেমেন্ট করে দেয়, বাট সর্বোচ্চ 120 ঘন্টা বা 4 থেকে 5 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগতে পারে, কারণ এটাই হচ্ছে তাদের ম্যাক্সিমাম লিমিট। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এখান থেকে উইথড্র করতে চাইবেন তার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে 100% ভেরিফাইড করে নিতে হবে। আপনার অ্যাকাউন্ট যদি 100% ভেরিফাইড না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন না। সেজন্য আপনার পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন এগুলো 100% ফিল আপ থাকতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করে ম্যান্ডেটরি যে প্রসেস ইনফরমেশনগুলো রয়েছে, যেমন এনআইডি কার্ড রয়েছে, আপনার নাম রয়েছে, এগুলো আপনাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে এখন বলছে যে আমার এই মুহূর্তে ভেরিফিকেশন লাগবে না। ভেরিফিকেশনটা কখন লাগবে? যখন আপনার অ্যাকাউন্টে উইথড্র করার মতো ব্যালেন্স হয়ে যাবে, তখনই বেসিক্যালি তারা আপনার ভেরিফিকেশনটা তারা চাইবে। আগে কিন্তু কখনোই ভেরিফিকেশন চায় না, তখনই চাইবে যখন আপনার উইথড্র করার সময় হবে। সো দ্যাটস ওয়াই সবসময় নিজের নামে সঠিক ইনফরমেশন ব্যবহার করে সাইন আপ করবেন, যাতে করে আপনি পেমেন্ট উইথড্রটা ঠিকঠাক মতো নিতে পারেন। এবং অন্যান্য যে কোনো অ্যাপসগুলোর চাইতে অলিম্পিক ট্রেড অনেক বেটার সার্ভিস দেয়। আপনারা মোবাইল অথবা কম্পিউটার যেভাবে খুশি এখানে কাজ করতে পারেন। যদি আপনি ইনস্ট্রাকশন মেনে ট্রেড করেন এবং আমার প্রিভিয়াস ট্রেডিং ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে আপনি অনেক ভালো করতে পারবেন। এখানে দেখুন লাস্ট 5 মিনিটের ভেতরে আমাদের এই ট্রেডিংটা কি হয়েছে। আমাদের স্বাভাবিকভাবে এখান থেকে এই পরের স্কেলটা বড় হয়ে গেছে। আপনি যদি এখান থেকে আপের দিকে ধরেন, আপের দিকে ধরলে এটা স্বাভাবিকভাবেই আপনাকে আরেকটু উপরে নিয়ে যাবে। এটাই হচ্ছে এখানকার ধর্ম। কিন্তু এটা যদি আমার উপরের থেকে নিচের দিকে নামতো কিংবা আমাদের আগের ডেটাটাকে হিট করতে না পারতো, তাহলে কিন্তু আমাকে এটা নিচে নামিয়ে আনতো। আপনি যদি এই প্রিভিয়াস স্কেলটাকে এখানে খেয়াল করেন, দেখবেন প্রত্যেকবার আগের যে ডেটাটা রয়েছে, দেখেন আগের স্কেলটা থেকে পরের স্কেলটা ছোট একটা গ্রাফ করেছে, মানে এটাকে অতিক্রম করতে পারেনি। স্বাভাবিকভাবে ওখান থেকে এটা নিচের দিকে ক্র্যাশ করেছে। দেখেন প্রত্যেকবার যেখান থেকে যেটা উপরেরটাকে বা প্রিভিয়াসটাকে ধরতে না পারে, তখন এটা পরের দিকে ক্র্যাশ করে। আবার যখন এটা নিচের থেকে প্রিভিয়াসটাকে ক্রস করে ফেলে, তখন এটা উপরের দিকেই উঠতে থাকে। ছোটখাটো ফ্লপ দেয়, বাট 1 মিনিটের ভেতরে যে ট্রেডগুলো আসলে হয়ে থাকে সেগুলোকে এটা ক্রস করেই আপনাকে প্রফিট দিয়ে দিবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে অনেক বেশি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অলিম্পিক ট্রেড ব্যবহার করবেন, কিভাবে আপনারা এখান থেকে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।